কমিটি আমাদের আজকে উভয় শিল্পীর গানের ধারা দিয়েছেন হাসর ও কিয়ামত। আমার প্রতিপক্ষ শিল্পী জনাব লতিফ সরকারকে দিয়েছেন হাসরের ভূমিকা, এবং আমি জামাল দেওয়ান দাঁড়িয়েছি আজকে আপনাদেরকে কিয়ামতের ভূমিকায় কিছু কথা, কিছু গান উপহার দেওয়ার জন্য। তাই যারা আমাদের গান শ্রবণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে অনুরোধ থাকবে, হাসর আর হলো কিয়ামত, এই দুটি পালা মিলিয়ে হলো একটি পালা। আর এই মূলত পালার মধ্যে কিছু কথা, কিছু গান, এগুলো মন দিয়ে শ্রবণ করতে হবে আর জ্ঞান দিয়ে বিচার করতে হবে। হাসরের মাঠ আল্লাহ সাজাবে, প্রত্যেকটি মানুষের জানা করে বিচার হবে সেই হাসরের ময়দানে। সেই হাসরের মাঠের যে কোন কাহিনী, করুণ ইতিহাস, ওই সমস্ত কাহিনী নিয়ে আলোচনা। আর আল্লাহ সুন্দর করে এই ভবনকে তৈরি করেছে, আবার একদিন এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে, ফানা ফিল্টার করে সমস্ত কিছুকে মাঠ করে দিয়ে পুনরায় হাসরের মাঠের জন্য আবার তৈরি করবে। আজ আমরা আসছি, আজ আমরা খেলতেছি, গান গাইছি, কাল আমরা কেউই আর থাকবো না। তাই ওই দিক লক্ষ্য করে আমাদের আজকে গান। তাই সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের পাওয়ার কথা, গান একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন, এই আশাই আমি সবার কাছে রাখছি। ধন্যবাদ। মানুষ হুশিয়ার, 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 সাবধান, একদিন আখেরি জামানায় আইবো, ঠিক রাইখো ঈমান। মানুষ হুশিয়ার, 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 সাবধান, আখেরি জামানায় আইবো, ঠিক রাইখো ঈমান। মানুষ হুশিয়ার, হুশিয়ার, সাবধান, আখেরি
খাওয়াই না তারপরে তুমি খাও। যদি দেখো কোনো মানুষ বস্ত্রহীন আছে তাকে বস্ত্র দিয়ে তারপরে তুমি বস্ত্র করো, তাহলে তুমি সত্য মুমিন একজন মুসলমান। আজ আমাদের সামনে কত মানুষ না খেয়ে পড়ে থাকে, কত মানুষ শীতের দিন শীতের কাপড়ে থরথর করে কাঁপে। কেউ একদিন কাউকে একটা চাদর কিনে দিলাম না, এক বেলা কাউকে ডাইকে আমরা খাওয়াইলাম না। ওই ভালোবাসা আস্তে আস্তে আমাদের মাঝ থেকে কমে গেছে। এই ঘরকলির কাল পাপের মধ্যে ডুবে গেছে। আমরা মিথ্যা কথা বলতে বেশি ভালোবাসি, সত্য কথার ধার ধারে কেউই না। তাই আমরা আজ আছি, কাল কিন্তু থাকবো না। যে যা কিছুই করি না কেন সমস্ত কিছুই পৃথিবীর মধ্যে রেখে একদিন যার যার মতো যার যার আপন ডাক যখন চলে আসবে, যার যার বাসস্থান সেই 3.5 হাত কবর ছাড়া কিছুই আমাদের থাকবে না। তাই সবার কাছে অনুরোধ থাকবে, ধর্মীদের কথা সবাই মনে করো, একদিন যে এই জগৎ ছেড়ে আপন দেশে যাইতে হবে, ওই কথায় একবার ভাবো। একবার আসলাম কি জন্য, আবার যাবো কি জন্য, ওই কথা মনে চিন্তা করে মহাজনের যে 16 আনা পুঁজি নিয়ে এসলাম, সেই 16 আনা পুঁজি নিয়ে যাওয়ার মতো সম্ভব আগে করো। যার যার মুর্শিদকে ভালোবাসো, মা বাবাকে খেদমত করো, মা বাবার কথা মতো করো। আমার প্রতিপক্ষ শিল্পী খুব সুন্দর একটি গান গাইলেন, পাড়াই রাতের মেলা দয়াল, পাড়াই রাতে গুঞ্জলা, সই পানিটা ভক্তের মনোপ্রাণ অনুরা দেশে রইলা রে দয়াল শাহ। বড় ভাই দেয়া দিবেন নিবেন না, মনে মনে ভাবতে পারেন দাওয়াত দিয়ে আইনা বুঝি জামাল ঝগড়া করার মতো। ভাই প্যাস লাগিয়া গেছে, প্যাস না ছুটাইলে ওই গ্যাস্ট্রিক জমা গেলে যেমন দম ফোটা ভাব, ব্রেনে যদি প্যাস লাগে একটা ফাঁপা ফাঁপা ভাব থাকে, ওইটা না ছোটা পর্যন্ত গান কোনো কথাই ভালো লাগে না। দয়াল তোমারও লাগিয়া পাইতাছি আমি পিরিতের ফান। আমরা দেখি গ্রামে গেলে ওই বক ধরার জন্য ফান পাবে না, ওই গুনা দিয়া গোল করে ফান পাইতে একটা আধার দেয়। বক যখন যাইয়া বসে ওই বকটারে টান দিয়া যখন ধরে বকের গলার মধ্যে আটকায়, আর বাইরে যাইয়া ওই বকটারে ধইরা তার বাড়িতে নিয়ে হয় বিক্রি করে অথবা রান্না করে খায়, নাকি খায়। আর আমি সবসময় শুনছি একজন পীর মুর্শিদ তার ভক্তদের চতুর্দিক দিয়া বাদ দিয়া রাখে, যাতে কেউ কোনো পাপ অত্যাচার কাজে লিপ্ত হইতে না পারে। কিন্তু আজকে আমার বড় ভাই কইতাছে উল্টা নাকি মুর্শিদে ফান্দে আটকায় রাখবে। ভাই এই যে পিসাবরে যে বাইন্দে আটকাইবেন, ফান্দে আটকাইবেন, এই ফান্দটা আপনি পাচ্ছেন কি দিয়া? আসুন একদিন মাওলা কিয়ামত করবে, এই কিয়ামতের বহুকাল পরে আমার আল্লাহ হাসরের মাঠ সাজাবে। যদি ভাই আপনার কাছে আমার জানার বিষয়, আমরা শুনি হাসর কালকে হবে, কিন্তু না, আপনার কাছে জানতে চাই একবার হাসরের মাঠ হয়েছে, কিন্তু বর্তমানে আপনার লতিফ সরকার, আমি জামাল দেওয়ান, পৃথিবীর যতগুলো মানুষ আছি প্রত্যেকটা মানুষ ওই পুলসেরাতের পুল আর হাসরের মাঠ পাড়ি দিয়াই এই পৃথিবীতে এসেছি। আপনার কাছে আমার জানার বিষয়, ওই হাসরের মাঠটা আর পুলসেরাতের পুলটা কোথায়? যদি একবার হাসরের মাঠ পাড়ি দিয়াই আসি, আবার কেন কালকে হাসরের মাঠে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে? এই আপনার কাছে প্রথম হাসর নিয়ে আমার জানার বিষয়। প্রত্যেকটি মানুষ হাসরের মাঠ, পুলসেরাতের পুল পাড়ি দিয়া, হাসরের মাঠ পাড়ি দিয়া প্রত্যেকটি মানুষ জান্নাতের যে স্বাদ, জান্নাতের খাবার খাইয়া পৃথিবীতে এসেছি। কিভাবে খাইলাম? যদি জান্নাতে একবার যাইয়াই থাকি, আবার কেন কাল হাসরের মাঠে যাব? আবার কেন হাসরের মাঠে সেই পুলসেরাত? আবার কেন বিচার? এই আপনার কাছে প্রথম আমার জানার বিষয়।